আল্লাহ যদি 10টা বেটা আমার হয়ে যায় তো একটা বেটা আল্লাহ তোমার হস্তে আমি কুরবানি করে দেওয়া। আল্লাহ 10টা বেটা হইলে একটা বেটা কুরবানি করে দেবো আল্লাহ তোমার হস্তে। দেখেন খুশিতে বলে কি বলছে, ওই একটা মানুষের গরু হারিয়ে গেছে তো লোকটা খুশিতে কি বলছে, আল্লাহ তুমি তুমি বান্দা আমি খোদা, মানে খুশির চোটে বলছে। দেখেন কথাটা বলল, মানে গরু হারিয়ে গেছিল তো গরুটা ঢুঁড়ে পেয়েছে, তো গরুটা ঢুঁড়া পাওয়ার পরে কত খুশি হয়েছে ও, কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তোমার কত বড় তারিফ প্রশংসা আল্লাহ। তো আল্লাহ আর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে তুমি বোকা, না হলে উহাকে বান্দা কহে আর খোদা স্বীকার করে। তো আল্লাহ খুশি হয়ে গেছে আর কথাটা শুনে, মানে খারাপ মনে বলেনি, ভালো মনে বলছে, কিন্তু কথাটা বলতে যা মিস্টেক হয়ে গেছে আর ও বলছে তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তো ওইরকম মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় কিনা, যখন বিপদ থেকে উদ্ধার হয় তো খুশি হয়ে যায় ভাই। তো মাইকে মুখ লাগিয়ে কহবো মুড়িখানি দিকে দিকে না করলে হয় না ভাই, আর এরকম ধরে থাকে তো মূর্তির মতন সুষ্টি ছেড়ে দেবে। মায়ের আমার কল্লা টল্লা কেড়ে যাবে তখন বুদ্ধি শেষ। এবার কি করেছে ভাই, খুশিতে বলছে আল্লাহ আমার যদি 10টা বেটা হয় আল্লাহ তোমার হস্তে একটা বেটা আমি কোরবানি করে দেব। খুশিতে মানত মানছে রে ভাই, এইসব মানত মানতে হয় না। কতগুলো মেয়ে ছেলে মানে অযথা মানত মেনে বসে থাকে, কতগুলো বেটি ছেলে নেই, ওই একজনের বকরির বাচ্চা হয়েছে তো বাচ্চাটা হয় না, তো বকরিটা খুব প্যাঁপা করছে, কষ্ট হয়েছে, তো হয়েছে আল্লাহ তুমি বাচ্চাটা যদি খাল্লাস করে দিতে তাহলে একটা উঁশ সাদকা করতুম। তখন আরেকটা মেয়ে লোক কইছে খাই মুচ্ছি কোন ঠেকার, একটা বকরির বাচ্চা তো একটা উঁট সাদকা করবি, কইছে আরে খাই মুচ্ছি তুই লক করে থাক হইতে তো দে। এই দেখছেন ইমান আল্লাহকে ঠগার বুদ্ধি। ইমানও তো মানছে যদি একটা বকরির বাচ্চা খাল্লাস হয়ে যায় তো একটা উঁট সাদকা করে দেবো, কয়েন এটা কথা হলো। তো ওইরকম মেয়ে ছেলা মানুষ আর তো বুদ্ধি কম, একটা মাইয়া লোকের প্রত্যেকবার খালি মানে বেটি হয়েছে, তো প্রত্যেকবার যখন বেটি হয়েছে তখন কি করেছে ও মানত মানছে আল্লাহর কাছে, আল্লাহ এবার যদি আমাকে বেটা দাও, আল্লাহ আমার পেটে বাচ্চা আছে আল্লাহ, যদি বেটা হয় আল্লাহ, আল্লাহ গ আমি মানত মানছি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করছে শুক্রবারের দিন জুম্মার মসজিদে ইমামের হাত দেয়া মিম্বারে চড়িয়া ঢাক বাজিয়া ছেড়ে দেওয়া। এটা কোনো মানত হলো যে ভাই? হ্যাঁ, মোটা হুঁস বেটি ছেলে আর বলে ঢোল বাজাবে ইমামের হাত দেয়া জুম্মার দিন খুদবাতে চড়ে, মানত মেনে নিয়েছে। এইবার আল্লাহর কারিশমা দেখেন, যেদিন ওর 10 মাস 10 দিন জুটেছে, বাচ্চা যখন ধাই ধাই করে হইতে লেগেছে তো বেটা একবারে গাদাং করে হয়েছে, তো বেটা তো বেটা দেখে ই খুশি, আহা হা। এবার চট করে দেখছে বেটাই মনে মনে ভাবছে আল্লাহ ওয়াদা তো করেছি ইমামের হাতে শুক্রবারের দিন ঢোল বাজাবো। এবার যখন করেছে কি কয়েকদিন 10-15 দিনকার বাচ্চা হয়েছে, মা লোকটা হাঁটা চলা করতে পারছে, এদিক ওদিক মানে বেড়াইতে পারছে। এবার তখন মৌলভী সাহেবকে যা বলছে ইমামকে, ইমাম সাহেব আমি তো ওয়াদা করেছি আল্লাহর সঙ্গে, একটা মানত মেনেছি আল্লাহ, আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি ভাই আমাকে শুক্রবারের দিন খুতবা দিতে দিতে আপনাকে মিম্বারে চড়ে ঢোল বাজাতে হবে। বলছে না রে বহিন আমি পারবো না, যদি গ্রামের লোক মানে গ্রামের লোকের আগা দিকে ঢোল বাজাবো খুতবায় চড়া, গ্রামের লোক আমাকে রাখবে না, মাইরা শেষ করে দেবে, পারবো না। তো আর পাশের একটা গ্রাম আছে ওই মুলবির কাছে গেছে, তো মুলবিটা খুব চালাক, তো বলছে যে ঠিক আছে ঢোল বাজিয়ে দেবো কিন্তু 5,000 টাকা লাগবে, ঢোল বাজিয়ে দেবো কিন্তু 5,000, কইছে 5,000 লাগবে 7,000 টাকা দেবো কিন্তু ঢোল বাজাইতে হবে। তার মানে মানত মেনেছি, মানত পুরা করতে হবে, নাহলে বেটা মরে যেতে পারে। তো ঠিক আছে তুই বলছে একটা বড় ঢাক এনে দিস, তখন বাড়কা ঢাক গালা, ছোট গালা ঢোল, বড় গালা ঢাক, নাকি ঢাক গালা একটা এনে দিয়েছে, মেহরাবে রেখে দিয়েছে মসজিদে, ইমাম এখানে খুতবাছে মেম্বারে আর পাশে রেখে দেয়। গ্রামের লোক সব জুম্মা পড়তে যাইছে, আর মেয়ে লোকটা বলেছে ঢোল বাজাবে তারপরে টাকা দেবো, নামাজ পড়ে বার হবে তখন টাকা দেবো, আমি গেটে কিন্তু টাকা লেগে বসে থাকছি, 7,000 টাকা। বলে ঠিক আছে। মেয়ে লোকটা মসজিদে দুয়ারে টাকা লেগে বসে আছে, খালি নাতি দেখে চোখে ইমামকে, ইমাম খুদবা দিছে আর মন খালি ললকিছে আল্লাহ কখন খুদবা সার বাজে টাকাটা লিব। এই খুদবা দিতে দিতে গ্রামের লোক জিজ্ঞাসা করছে জুম্মা পড়তে যে হাজি ভাই মসজিদে জিন্দগিতে দেখিনি, বাপ দাদুর মুখে কোনোদিন শুনিনি যে মসজিদে ঢোল থাকে ঢাক থাকে, আর আজ ফের ঢাক দেখছি, কি ব্যাপার? বলে তোমরা বুঝতে পারবে না যে ভাই। বলে কেন? বলে আজকে এটা মহরমের চান, তো হাসেন হোসেনের কারবলার ওয়াজ হবে, তো ওই লেগে ঢাকটা রেখেছি, তোমরাকে প্র্যাকটিক্যালি মানে জিনিসটা দেখাবো ঢোলটা বাজিয়ে যে কীভাবে হাসেন হোসেনের কারবলা শহীদ হয়েছিল, ওই লেগা। ও বলছে গ্রামে লোক বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব ভালো জিনিস, ভালো।
এইবার তখন ইমাম খুতবাতে চড়েছে, ওয়াজ করতে 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 ওয়াজ চলছে রে ভাই, ওয়াজ করতে করতে পাটাম করে ইমাম করেছে কি চট করে ঢাকটাকে উঠিয়ে একেবারে ঘাড়ে করে নিয়েছে, আর ঘাড়ে করে লিয়া এবার করেছে কি এই পাঞ্জরে দিয়েছে দাঁড়াম দাঁড়াম করে দু বাড়িয়া গড়াম, এই মনে দিয়েছে আস্তে আস্তে। আর বলছে কি আল্লাহর নবী বলেছেন তোমরা দুমুখা ঢোল বাজাও না, এক মুখা ঢোলকে বাজাও, এদিকে মারিও না, মানে ঢোলের এদিকে মারিও না, এদিকে মারো, বাজাও হলো মানে আল্লাহ নবী বলেছেন তোমরা দুমুখা ঢোল বাজাও না, এক মুখা ঢোল বাজাও, দুমুখা ঢোল বাজাতে মানা আছে, ঢোলটাকে রেখে দেয়। এবার তখন মেল একটা ঢোলে তো বাড়ি দিয়ে দিয়েছো, মানে ঢোলে বাড়ি দেওয়া সোয়াল নাকি, কি তখন দিলে যে এদিকে মারো, এদিকে মারিও না। গ্রামের লোক বলছে ঠিকই বলেছে দুমুখা ঢোল বাজাতে হয় না, এরা রাগারাগি করলো না, ঢোলটাকে রেখা নামাজে দাঁড়িয়ে গেল, নামাজ পড়া ইমাম সাহেব লাকচি বা দৌড়েছে, আর খেলছে ওকে পায়খানা করা লেগেছে, দৌড়িয়ে যায় বলছে টাকা দে। মায়া লোকটা তাড়াতাড়ি টাকা বের করে দিচ্ছে, ইমাম সাহেব লেন আপনি তো ঢোল বাজিয়ে দিয়েছেন, আমার ওয়াদা পূরণ হয়ে গেছে, যেটা মানত ছিল মানত পুরা হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, এই যে আপনি লেন, টাকা দিয়ে দিলে ইমাম খুশি হয়ে গেল, মেয়েটাও খুশি হয়ে গেল। কিন্তু ভাই এরকম আনোখা মানত কেউ মানতে যায় না, এগুলা মানত মানে ঠিক যে ভাই, মেয়ে ছেলে আনোখা মানত মানবে, যে আনোখা মানত মানবে, এই সব মানত মানতে হয় না, আর এই সব মানত মানিও না। এবার কি করেছে আব্দুল মোত্তালেব আল্লাহর কাছে মানত মানছে, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দিয়ে দাও, আর কাবা শরীফ আমার হাতে, জমজম কূপ আমার হাতে, আর বেটাটি একদম সান্ঠারাম হয়ে থাকে, আমার কথা মতন চলে, আমি যতদিন বেঁচে থাকবো, তাহলে কোনো লোক মাক্কার কেউ মাস্তানি করতে পারবে না, আর জমজম কূপ আর এই কাবা শরীফ আমার হাতে থাকবে, সবকে মাস্তানিটা দেখিয়ে দেবো, কেউ এসে মোকাবিলা করতে পারবে না, আল্লাহ যেদিন দিয়ে দেবে একটা বেটা তোমার হস্তে কুরবানি করে দেবো। এইবার আল্লাহর কারিশমা, দোয়া করেছে আল্লাহ কবুল। এবার বেটা হইতে 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 ধাই ধাই করতে করতে 11 বেটা, কোন কিতাবে পাওয়া যায় 13টা বেটা, কিন্তু বলা হয়েছে যেটা জীবনী লিখেছে মাওলানা শফিউর রহমান মুবারকপুরে, যে কিতাবটার নাম হচ্ছে আর রহিকুল মখতুম, ওই মানে কিতাবটাতে লেখা আছে 11টা অরিজিনালের বেটা, কিন্তু 2টা নাম হলো পদবে, ওই পদব নাম 2টা দিয়া হচ্ছে 13 বেটা, কিন্তু অরিজিনালের 11টা বেটা। 11 বেটা যেদিন হয়ে গেল, 11টা বেটা যেদিন হয়ে গেল, সেদিন আব্দুল মোত্তালেব বলছে কি এইবার বেটা তো মানে হয়ে গেল 11টা, তো একটা বেটাকে কুরবানি দিতে নিয়ে যেতে হবে। এবার বলছে বেটারে, বড় বেটাকে বলছে বেটা হারেস, আমি তোমাকে কুরবানি দেব বাবা, তোমার কি মতামত? আমি তো মানত মেনেছি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, চলো তোমাকে কুরবানি দিয়ে দে। হারেস বলছে আব্বা তুমি তো হাঁকে কুরবানি দিবে, আমি বুঝতে পারছি কেন, আমি বড় বেটা তো, সব দিনই তোমার ময়া কম হার উপরে, চলো যাও। আর মন খারাপ, মেজগুল বেটাকে বলছে আবু তালেবকে, আবু তালেব তোমাকে কুরবানি দেওয়ার মন করছি, তো কি করা যায়? বললে আমি তো জানি যে বড় কাকে বলবে, ও যদি একটু কচর মচর করতো না হার ঘাড়ে ফেলবে, যে তোকে দেবো, মাজিলকে দেবো, চলো ময়া দয়া তো নাই আমার উপরে, চলো লিয়ে চলো। এই যে ব্যাপার খারাপ। আবুল আহাবকে কইছে হারে বেটা ওরা দুজনা তো ডিনাই করে দিলে, তো তোমাকে কুরবানি দিলে হয় না? কইছে আমি তো জানি আব্বা, একজনা দুজনা করে 3 জনের বেলা হার উপরি পড়বে, আমি তো আগে থেকে বুঝতে পেরেছি। এই করতে করতে আবুল আহাব তারপর আব্বাসকে বলছে, জুবাইরকে বলছে, কাসামকে বলছে, কাবাকে বলছে, আমির হামজাকে বলছে, এই করতে 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 দেখছে কেউ রাজি হয় না। বললে রাজি হবে না, এর নামে লাটারি করে দাও, যার নাম উঠবে ওকে নিয়ে যাও। এবার যদি লাটারি করলো রে ভাই, চট করে ছোট বেটা আব্দুল্লাহর নামে লাটারি লেগে গেল। ছোট বেটা আব্দুল্লাহ যেটা নবী সাহেবের বাপ, আল্লাহর নবীর বাবা, আব্দুল্লাহর নাম উঠে গেল। এবার আব্দুল্লাহকে কুরবানি করার জন্য আব্দুল মোত্তালেব নিয়ে চলে যাচ্ছে মিনার মাঠে, নিয়ে যাবে কুরবানি করে দেবে। আব্দুল্লাহর মামু বংশের লোকেরা মদিনাতে শুনতে পেল আমার ভাইগিনাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে, এবার কুরবানি করতে দেওয়া যাবে না। এবার করেছে কি ওরা মক্কা মদিনা থেকে দৌড়িয়ে এসে মানা করলো, আরে তুমি মানত মেনেছো তো কি হবে, তার লেগে একটা মানুষকে কুরবানি দিবে নাকি? মানুষকে কুরবানি দিতে হবে না, তুমি একটা কাজ করো, মানুষের বদলে তুমি লাটারি করো। যখন মানে যদি উটের নাম লেখো একদিকে, আর একদিকে লেখো আব্দুল্লাহর নাম, যখন উটের নাম উঠবে তো 10টা উট কুরবানি করে দাও, আব্দুল্লাহর নাম উঠলে ফের 10টা উট, ফের
ফের যদি আব্দুল্লাহর নাম উঠে ফের 10টা উঠ, যতক্ষণ উটের নাম না উঠবে ততক্ষণ 10টা করে দিতে থাকো। দিতে 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 যখন মানে উটের নাম উঠবে তখন উটটিকে কুরবানি করে দেবেন। এইবার করেছে কে, এইবার লাটারি শুরু করলো, তো 9 বার উঠা গেল, মানে খালি আব্দুল্লাহ আব্দুল্লাহ। এবার 9 10 90টা উট সাদকা করলো। লাস্টের বেলা 10 বারের বেলা উটের নাম উঠলো, তখন আরো 10টা উট দিয়া 100টা উট সাদকা করলো, মানে জবাই করে দিল। এক টিক্কা মাংস বাড়ি আনলো না, 100টা উটকে জবাই করে দিয়ে সাদকা করে দিল। আর 100টা উটের বিনিময়ে আব্দুল্লাহকে বাঁচিয়ে নিল রে ভাই। আব্দুল্লাহ বেঁচে গেল, কুরবানি করা হয়ে গেল। এবার আস্তে আস্তে আব্দুল্লাহ বড় হয়ে গেল, একটু যখন সিয়ানা হয়ে গেল, ওই দেশের প্রথা ভাই ওরা বকরি চড়ায়, ভেড়া দুম্বা উট চড়ায়, মাঠের মধ্যে দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়। ওই দেশে ওরা বকরির দুধ খায় আর বকরিকে চড়িয়ে বেড়ায়। এইবার করে যে আব্দুল্লাহ যখন সিয়ানা হয়ে গেল, আব্দুল্লাহ যখন মাঠের মধ্যে দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, দুম্বা ভেড়া বকরি চড়াতে যায়, গ্রামের মহিলাগুলো দেখে কিন্তু পাগলা হয়ে যায়। আব্দুল্লাহকে সবাই বিয়ে করতে চায়। আব্দুল্লাহর এত চেহারা সুবহানাল্লাহ, চেহারার দিকে ভাই তাকা যায় না, এত সুন্দর চেহারা, খালি কদর ফুলের মতন ডগমগ ডগমগ করে, এত সুন্দর চেহারা আব্দুল্লাহর। মেয়েগুলো দেখে আর সব পাগলা হয়ে যায়, সবাই খালি বিয়ে করব করে খালি প্রস্তাব দেয় আর বলে বিয়ে করব। এইবার করল কে, যখন সব মেয়ে পাগলা হয়ে গেল, বকরিয়া চড়িয়া যখন বাড়ি আসে আব্দুল্লাহ, তখন মেয়েগুলো সব বাড়ির ডিড়িতে, কেউ গলিতে, কে রাস্তার ধারে খালি দাঁড়িয়ে থাকে, আর আব্দুল্লাহর দিকে খালি তাকিয়ে থাকে বিয়ে করার জন্য। আর খবর দিতে লাগলো আব্দুল মোত্তালেবের কাছে। আব্দুল মোত্তালেব বলছে আমি গ্রামে বিয়ে দেব না, আর আব্দুল্লাহ বলছে আমি গ্রামের মেয়েকে বিয়ে করব না। মানুষ একটা কথা বলে ভাই, গার বেটি বলে পোটা পড়ি নাকি, ছোটতে দেখেছে পোটা পড়তে, ও বলে চলবে না, ওটা দাঁড়িয়ে মুছে পোটা ভরিয়ে দেবে তখন। মানে ওরা গ্রামের মেয়েকে বিয়ে করতে চায় না মানুষ ভালো করে। এবার করেছে কি, আব্দুল্লাহ বিয়ে করবে না। এবার তখন যার মেয়েকে বিয়ে করবে না ও, যার বোনকে বিয়ে করবে না ও, যার ভাগ্নিকে বিয়ে করবে না ও, যার ভাতিজিকে বিয়ে করবে না ও, এই করতে 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 কিছু একটা দল তৈরি হলো। একটা দল তৈরি হয়ে করল কে, ওই দলগুলো তৈরি হয়ে আব্দুল্লাহকে মারার জন্য মাঠের মধ্যে চলে গেল, আব্দুল্লাহকে কেটে দিবে। আর আব্দুল্লাহকে ঘিরে নিয়েছে। একটা কিতাবের মধ্যে পাওয়া যায় ভাই, যে একটু দূরে ওয়াহাব বিন জোহরিকে দেখতে পাওয়া যাচ্ছে। ওয়াহাব বিন জোহরিকে দেখার পরে, ওয়াহাব বিন জোহরিকে যখন দেখে নিয়েছে, তখন ওয়াহাব বিন জোহরিকে দেখে আর কাটলো না। যদি একে কাটিস তো চিনে নিবে, আমরা ফেসে যাব, কিন্তু কাটলো না। আর একটা কিতাবে পাওয়া যায়, একে যখন আব্দুল্লাহকে ঘিরে নিয়েছে কাটার জন্য, একটা দল কোন দিক থেকে সাদা টুপি, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা ধবধবে, সাদা উটের, সাদা ঘোড়ার উপরে চড়ে আসলো। আর চড়ে এসে করলো কি, কাফেলাটাকে মানে ওই গুন্ডার লোকটিকে, ওই গুন্ডাটিকে ঘেরে নিল। আর ঘেরে নিয়ে সবকে কাতাল করে দিল, কপিয়া কাপিয়া। লোকটি চলে গেল। খানিক দূর থেকে ওয়াহাব বিন জোহরি দেখে আছে। আর ওয়াহাব বিন জোহরি দেখে এবার বাড়ি চলে গেল। দেখছে ছেলেটা ভাগ্যবান, আব্দুল্লাহ বকরি চড়িয়ে সন্ধ্যার টাইমে বাড়ি চলে গেল। ওয়াহাব বিন জোহরি বাড়ি যে এবার করেছে কি, বাড়ি স্ত্রীকে ডাক দিচ্ছে, এরে আমিনার মা, এ আমিনার মা, কোথায় আছিস, তাড়াতাড়ি এখানে আয়। আমিনার মা দৌড়িয়ে এসে, কি যে আমিনার বাপ, বললে শোন রে, মক্কা নগরেতে একটা আমি মানে ছেলে দেখে আসলাম। ছেলেটা কঠিন ভালো, খুবই সুন্দর, ছেলেটা খুব ভাগ্যবান ছেলে। ওই ছেলেটাকে যদি জামাই করে আমার বেটি আমিনার সঙ্গে যদি বিয়ে দেওয়া যায়, খুবই ম্যাচিং হবে, খুব মানাবে। মানে আমার আমিনা যেমন সুন্দর, ওরকম ওই মানে আব্দুল্লাহ ছেলেটা খুব সুন্দর, মোত্তালেবের বেটা। তো কি করা যায়? বলে মানে বেজি, বলে হ্যাঁ। বলে ঠিক আছে যাও। আরবের পড়তে হলো ভাই। আচ্ছা, আপনার কি দেশে মানুষ বলে যে, মানুষ কয়ে যে নুনে তেলে কম, মানে ভালো খেবের মন তো নুনে তেলে কেন কম নাকি? ফার্স্টে বললাম যে ভাই একটা লাল চা দেন, গলাটা আঠা হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের লাল চা পৌঁছিল না নাকি? এটা লাল চাগুলো দেন, গলাটা ফেরে হোক, তাহলে তো শুনবেন মজা মেরে নাকি? গলা খালি প্যাড় প্যাড় করছে, বুঝতে পারছেন? একটু খুঁকলেই বুঝতে হয় যে মৌলী সাহেব চা খেবে। তো আপনারা একটু চাগুলো নিয়ে আসেন, লাল চা, নেমু টেবু দেবেন না, বুঝতে পারলেন? আর বিট লবণও দেবেন না, খালি এমনি শ্যাম্পুর লাল চা নিয়ে আসেন একটু দেন, বুঝতে পারলেন? না তো গলাটা খারাপ হয়ে গেছে ভাই, আঠা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, শ্যাম্পু ফের দিয়েন না, তখন ওই কে বলে বহুকে লাল চা বানাতে কয়েছে, দেখেছি করতো বহু একটু আদা পাতা দিয়ে বানাইস চা গালা, খাইতে মজা লাগবে।
মোটা হুঁস বহু করেছে কি আদা আর পাদা করেছে, তো মোটা হুঁস তো ই তখন করেছি একটু আদা বাইটা দেখে চাহে দিয়ে তখন করেছে একটু পাদা দিতে গেছে, তো পাদা দি ও হাঁড়ির ওপরে চড়ে তখন পাত দেখেছে। তো এমনি সুক্ষা থেকে আর পাদা হয়, জোর করে কুথা পাত দেখেছে একটু, ওর সাথে লাদা বাড়িয়ে গেছে। চা বানিয়ে হয় না ওর শাশুড়িকে দিয়ে, ওর শাশুড়ি চা খেতে খেতে গেছে হাগে চা কেনে এরকম করছে কি ল্যাট ল্যাট করছে আর কোন রকম সেন্ট লাগছে গে। কইছে বিমা কই না শরমের কথা, কইছে কেনে কি শরমের কথা কহা, কইছে বিমা তুমি যে কইলে একটা আদা ফাদা দিস, তো একটু আদা দিন দিয়ে আমি কইছি যে একটু পাদা গালা দিই, তো পাদা দিতে গেছি, তা পাদার সাথে একটু লাদা বাড়িয়ে গেছে, ওইগুলা দিয়ে চা বানিয়ে চলে এসছি। ওই লেবনটিওয়ালা লে চালে ধরে খাবা, এরা চা দিবে না কুমোটির লোক। এবার তখন কি করেছে ওইরকম চা দে দেয়, তো ওইরকম ওই আদা ফাদা দিয়ে চা বানাতে যায় না, বুঝতে পারলেন? তো दुनिया तो दुनिया और আমার আল্লাহ जिसमें রাখা যে জান সবই যেতা আমার দায়ার দান দুনিয়া তো দুনিয়া পাখির কালো রব ঝরনার পানি ফলে ফলে ফরওয়াগান সব যেতা আমার দায়ার দান দুনিয়া তা দুনিয়া। নেমুটা মধ্যে শুনে রে ভাতিজা, দুনিয়া তা দুনিয়া। চাটা খুশি মনে দিলে না বেজার মনে পয়সা দিবে নাকি? আচ্ছা, এর কাছে সবাই চা খাবে কিন্তু। আগা দয়া দলা জান আগা সরওয়ার মদিনা। দেখছেন চায়ের গো একদম রাস্তার কাদা টাদা হটিয়ে সাফ করে দে। এবার ওই দেশের প্রথা ছিল ভাই, সৌদি আরবের প্রথা, যে মেয়ের বাপ ছেলে দেখতে যাবে, আর আমাদের দেশের প্রথা কি ছেলের বাপ বউ ঢুঁড়বে নাকি? হাজি ভাই, আমাদের দেশের প্রথা হলো ভারতের, যে ভারতের কানুন হলো যে মেয়ের বাপ ছেলে ঢুঁড়তে পাবে না, ও বলতে পাবে না আমার মেয়ের বিয়ে দিব, ছেলের বাপ বউ ঢুঁড়ে বেড়াবে যে বেটার বিয়ে দেবো। আর সৌদি আরবের কানুন হলো, ওই দেশের প্রথা হলো মেয়ের বাপ যখন মেয়ে বড় হয়ে গেল 13 বছর 14 বছরকার হয়ে গেল, এরা তখন ছেলে ঢুঁড়ে বেড়াবে, কোনটা জামাই ভালো হবে কার সাথে বিয়ে দিলে ভালো হবে, এরা ছেলে ঢুঁড়ে বেড়াবে। ওই দেশের প্রথা। ওদের প্রথা থেকে আমাদের প্রথা একটু আলাদা আলাদা ভাই, বুঝতে পারছেন? যেরকম আমাদের বেটা যখন বড় হয়ে গেল বিয়ে দিয়ে দেওয়া গেল, বিয়ে দেওয়ার পরে বেটাকে আর যুদ্ধ করতে চাহে না, এরা কি বলবে বেটা শোতেই থাক। হ্যাঁ, আর সৌদি আরবের প্রথা হলো বেটার বিয়ে দেশে যেদিন বরহন্তা শেষ হবে, বরহন্তার পরাদিন মানে বরহন্তার দিন বাপের সাথে থাকলো, বরহন্তার পরাদিন মানে বিয়ের আগে বেটার বিয়ে দেবে, তো আগে আলাদা বাড়ি তৈরি করতে লাগলো আর অন্য ডিহিতে বাড়ি তৈরি করার পরে বাড়ি যখন ফিটফাট হয়ে গেল আর বিয়ে দিলে, বিয়ে দেওয়ার পরে বরহন্তা শেষ হলো, আর বেটা বলে যা বেটা তুই আপনার বাড়িতে করে করে মাখা যা, তখন দিয়ে দিল। ওই যুদ্ধ ওই দিন থেকে যুদ্ধ আলাদা সেপারেট, যেটা বেটার বিয়ে দিবে বরহন্তার পরাদিন যুদ্ধ, ওকে আর শোতে রাখবে না, তুই আলাদা। আর আমাদের মধ্যে যুদ্ধ করবে না, মানে এরা সাথেই রাখবে, মানে এদের নিয়ম নীতি আলাদা। যেমন আর একটা নিয়ম নীতি আলাদা, ওরা স্ত্রীকে বলবে হ্যাঁ রে তুই তো একাই, তো আর একটা বিয়ে শাদী করবো রে, বলে হ্যাঁ করো, আর একটা বিয়ে দিল, দুটা স্ত্রী হলো, তারপরে বলছে আরে দুটা তো করলাম, তা আর একটা করবো কি, বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই করো, আর একটা বিয়ে করলো, তিনটা যখন স্ত্রী হয়ে গেল, বলে আর একটা তো ছিল রে, মানে যেটা কোটা ফুল করে দিলে ভালো হতো, নবীর সুন্নাত 4টা স্ত্রী, তো 4টা করলে বেশি ভালো হয়, করবো গন্ডা জুটিয়ে দিই, 1 ঘন্টা হয়ে যাবে, হ্যাঁ করো কোনো ব্যাপার নাই চলো করে লে 4টা। আর আমরা যদি স্ত্রীকে বলি আরে তুই তো একটু কমজোর হয়ে আছে,
তো বিয়া শাদি একটা করবো রে, কইছে, হ্যাঁ আমি মরে গেছি, গায়েব হয়ে গেছি, বিয়া করবে তুমি? যতদিন আমি বেঁচে আছি বিয়া করতে দেবো না। ওই একটা মেয়া লোকের দম বার হয় না, তো মরার মতন হয়ে গেছে, ধুক ধুক করছে দম। তো আর স্ত্রী ওর পুরুষটা কইছে, হারে তুই তো এরকম হয়ে গেলে, আর মেলা দিন থেকে পড়ে আছে, তার কত সহ্য করে থাকবো। তো বিয়া শাদি হলে একটা করি, তো কি করব? কইছে কি করব, যে আর ভালো হওয়ার উম্মেদ লাগে না, তো তাই না, কইছে দেখো যদি ওরকম হয় তো একটা করো, মানে খুব টাইনা টিনা কইছে একটা করো। তো আর পুরুষ কইছে আচ্ছা ঠিক আছে, দেখে লাহারি গালা দে তোরে, ছেলে পেলে একটু লাহারি দে তো, খেয়েটা বাড়াই যদি ঢুঁড়ে খুঁজে পাই। লাহারি খাওয়া যখন হয়েছে তখন কইছে, এই জি আর বাপ শুনো, কইছে কি? কইছে আর শরীর একটু সুস্থ লাগছে জি, তুমি এখানে যাও না, থামো। কোন মোটা হুঁস কহ তো, এক ঢুকার মধ্যে ভালো হয়ে গেল, সতীনের কত ঝালাস। এই কইছে হারজি শরীরটা আর একটু ভালো লাগছে, তো থামো এখানে যায় না দিয়া, আর বিহা করতে যেতে দিবে না। এই কইছে কেন রে, তুই যে অর্ডার দিলি বিহাটা